মা ছেলেকে টিভি দেখা বন্ধ করে পড়তে বসতে বলে, কিন্তু ছেলে উঠে না। তাই মা এসে জোর করে তাকে উঠিয়ে দেয়। তখনই মেয়ে বাইরে বেরোচ্ছিল। মা বলে, এত রাতে কোথায় যাচ্ছ? মেয়ে বিরক্ত হয়ে বলে, সবে 7টা বেজেছে, এই বলে চলে যায়। রাতে মেয়ে লেট করে বাড়ি ফিরে। মা তার জন্য অপেক্ষা করছিল। মা বলে, আবার লেট, এসো ডিনার করবে। মেয়ে বলে, মা খিদে নেই। মা রেগে বলে, খিদে নেই মানে? মেয়ে বিরক্ত হয়ে বলে, মা তুমি সারাক্ষণ এত চিল্লাও কেন? আমি এখন বড় হয়েছি, ওদের কি কিছু স্বাধীনতা নেই নাকি? আমাকে একটু একা ছেড়ে দাও। এটা শুনে মা খুবই কষ্ট পায়, বুঝতেই পারে না যে মেয়ে কখন এত বড় হয়ে গেল। পরের দিন সকালে বাবা মেয়ে কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছিল, কারণ মা মামা বাড়ি চলে গিয়েছে। মেয়ে কিছুই সামলাতে পারছিল না। এদিকে ভাই ঠিক করে স্কুল ড্রেসও পড়তে পারছিল না। বোন বলে, দিদি আমার চুল বেঁধে দাও না। বাবাও ম্যানেজ করতে পারছিল না। এরপর যা হোক করে সবাই স্কুল অফিসে চলে যায়। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে ভাই বলে, দিদি প্রচন্ড খিদে পাচ্ছে, কিছু খেতে দাও। দিদি তাদের জন্য পিৎজা অর্ডার করে। এরপর বোন বাইরে আইসক্রিম খেতে যেতে চাইছিল, কিন্তু দিদি মানা করে। বোন উদাস হয়ে বলে, মা থাকলে আমাকে নিয়ে যেত। দিদি দুই ভাই বোনকে সামলাতে পারছিল না। এরপর ভাই উদাস হয়ে বলে, হোমওয়ার্ক কে করাবে? মা থাকলে আমাকে হেল্প করতো। দিদি বিরক্ত হয়ে মাকে ফোন করে, কিন্তু মা ফোন রিসিভ করে না। এরপর দূরবেলের শব্দে মা এসেছে ভেবে সবাই দৌড়ে যায়, কিন্তু মা নয়, বাবা এসেছে। বাবা জিজ্ঞেস করে, মা আসেনি এখনো? সবাই না বলে। বাবা বলে, তাহলে তো তোমরা আজ নিশ্চয়ই খুব মজা করেছো। ছোট মেয়ে উদাস হয়ে বলে, বাবা মা কখন আসবে? এরপর বাবা সবাইকে চোখ বন্ধ করতে বলে, আর চোখ খুললে মাকে দেখে সবাই খুশি হয়ে যায়, আর মাকে গিয়ে জড়িয়ে ধরে। দিদি বলে, মা তুমি না চলে গেলে বুঝতেই পারতাম না যে মা হওয়া কতটা কঠিন। সত্যি মা হওয়া সহজ কাজ নয়।